আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস খিচুড়ি। যেহেতু সামনে কুরবানি ঈদ, সবার বাসাতেই গরুর মাংস থাকবে, আর কম বেশি সবাই গরুর মাংস খিচুড়ি পছন্দ করে। আর আমি আজকে যেভাবে আপনাদেরকে রান্না করা শেয়ার করব, এইভাবে যদি আপনারা রান্না করেন, খেয়ে সবাই প্রশংসা করবে এবং খেতেও অনেক সুস্বাদু হবে। তো চলেন রান্নাটা শুরু করি। এর জন্য আমি পোলাওয়ের চাল এবং মসুরির ডাল আগে থেকেই ধুয়ে নিয়েছি। তারপর নিয়েছি গরুর চর্বিযুক্তওয়ালা মাংস, যেটা আমি হাফ কেজির মতো নিয়ে নিয়েছি। তারপর নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি আলু এবং গাজর, যেটা আমি আগে থেকে কিউব করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি আদা, রসুন এবং জিরা বাটা, যেটা আমি একসাথে পেস্ট করে নিয়েছি। তারপর নিয়েছি মরিচ গুঁড়ো, কাঁচামরিচ, এলাইচি, গোলমরিচ, দারচিনি, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লবঙ্গ। এই হলো রান্নার আজকের মেন উপকরণ। এই খিচুড়িটা আমি প্রেসার কুকারে রান্না করব। এর জন্য একটা প্রেসার কুকারে আমি সরিষার তেল নিয়ে নিয়েছি। এই সরিষার তেলটা যখন গরম হয়ে আসবে, তখন এর মধ্যে আমি দারচিনি, এলাইচি, লবঙ্গ, গোলমরিচ এগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব। যখন এগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই পেঁয়াজটাকে ভালোভাবে বাদামি কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন বাদামি কালার হয়ে আসবে, তখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। তারপর এর মধ্যে আমি ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং কাঁচামরিচ দিয়ে এটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্সড করে নেব। তারপর এতে আমি দিব আদা, রসুন এবং জিরা বাটা। আমি 3 টেবিল চামচের মতো নিয়ে নিয়েছি। তারপর এগুলোকে ভালোভাবে কষাই নিতে হবে। ভালোভাবে কষানোর জন্য এখানে আমি সামান্য পরিমাণ পানি নিয়ে নেব। তারপর কিছুক্ষণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যখন মশলা ভালোভাবে কষানো হয়ে যাবে আর তেলটা মশলার উপরে উঠে আসবে, তখন এর মধ্যে আমরা গরুর মাংস দিয়ে দিব। আর এই গরুর মাংসটাকে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মাংসটা যত সময় নিয়ে কষাবেন, খিচুড়িটা ততই বেশি সুস্বাদু হবে। আমি আরেকটি চুলাতে 1 টেবিল চামচ ঘি দিয়ে পোলাওয়ের চাল এবং ডাল ভেজে নেব। এগুলোকে ভালোভাবে ঘি দিয়ে ভেজে নিতে হবে। ঘি দিয়ে এগুলোকে ভাজলে একটা সুন্দর ঘ্রাণও আসবে এবং খিচুড়িটা খেতেও অনেক সুস্বাদু লাগবে। অবশ্যই আপনারা ঘি দিয়ে ভাজার চেষ্টা করবেন। আর অন্যদিকে আমি গরুর মাংসকে ভালোভাবে কষাই নিচ্ছি। যখন এই গরুর মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলু এবং গাজর। তারপর আবার কিছুক্ষণ এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার মাংস কষানো শেষ। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা পোলাওয়ের চাল এবং মসুরির ডাল।
তারপর এগুলোকে একসাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এগুলোকে যত নাড়াচাড়া করে ভালোভাবে মিক্সড করবেন, খিচুড়িটা খেতে ততই বেশি মজা হবে। এগুলো আমার ভালোভাবে মেশানো শেষ। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পর এগুলোকে আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তারপর আমি প্রেসার কুকারে 2টা বাসি দিয়ে নিব। এই হলো আমার খিচুড়ির রান্না রেডি। আপনারা অবশ্যই চাল অনুযায়ী প্রেসার কুকারের সিটি দিবেন। আমার যেহেতু পুরনো চাল, এই জন্য আমি 2টা সিটি দিয়েছি। আপনাদেরকে দেখানোর জন্য একটি প্লেটে আমি এই গরম খিচুড়িটা বেড়ে নিলাম। এই খিচুড়িটা যখন ঠান্ডা হবে তখন এটা আরও বেশি ঝরঝরা হয়ে যাবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই খিচুড়ির কালারটা কত সুন্দর আসছে। যতটা না দেখতে সুন্দর হয়েছে তার চেয়ে বেশি খেতেও অনেক সুস্বাদু হবে। আর এই খিচুড়িটা অবশ্যই শসা এবং আচার দিয়ে খাওয়ার ট্রাই করবেন। আর আমি যেভাবে রান্না করেছি আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে অবশ্যই সবাই এই রান্নার প্রশংসা করবে। এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বাসাতে ট্রাই করবেন। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।